রূপপুর গ্রামে দুই বন্ধু থাকে। নিলয় বড়লোক পরিবারের ছেলে, আরেক বন্ধু পলাশ গরিব পরিবারের ছেলে। নিলয় পলাশ একসাথে স্কুলে যায়, সারাক্ষণ খেলাধুলা করে। নিলয় পলাশ একে অপরের পরিপূরক, প্রাণের বন্ধু। এ হচ্ছে নিলয়ের বাবা, অনেক সৎ আর ভালো মানুষ। নিলয় আর পলাশের বাবারাও একে অপরের অনেক ভালো বন্ধু। এটা হচ্ছে পলাশের বাবা, লুবি আর অসৎ, সব সময় নিলয়ের বাবাকে হিংসা করে। অনেক দিন অসুস্থ থাকার পর হঠাৎ করে একদিন নিলয়ের মা মারা গেল। এভাবেই অনেক দিন কেটে গেল। পলাশ আর পলাশের বাবা নিলয়দের বাড়িতে আসলো। শোনো বন্ধু, আমি তোমার খারাপ চাই না, তাই বলছিলাম কি, নিলয়ের মুখের দিকে তাকিয়ে তুমি আরেকটা বিয়ে করো। দেখেছো নিলয়টা মার জন্য কাঁদতে কাঁদতে খাওয়া দাওয়া না করে পুরো শুকিয়ে গেছে। আমার একটা মামাতো বোন আছে, তোমার কোনো আপত্তি না থাকলে আমি কথা বলতে পারি বিয়ের জন্য। ঠিক আছে বন্ধু, নিলয়ের জন্য আমি সব করতে রাজি আছি। শুধু আমার একটাই চাওয়া, নিলয়কে যেন ওর সৎ মা অনেক ভালোবাসে, কারণ নিলয়ের জন্যই যে আমি বিয়ে করছি। নিলয়ের বাবা বন্ধুর কথা মতো বিয়ে করলো পলাশের বাবার মামাতো বোনকে, কিন্তু একটু বুঝতে পারলো না তার বন্ধু আর নতুন বউ মিলে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে, জায়গা জমি দখল করার জন্য এবং মেরে ফেলার পরিকল্পনা করছে। 10 বছর পর নিলয় পলাশও এখন অনেক বড় হয়ে গেছে। নিলয় বন্ধু আমার, আমি শহরে যাচ্ছি 2 বছরের জন্য। দেখতে দেখতে 2 বছর কেটে যাবে, তুই আমার জন্য কষ্ট পাস না। আমি প্রতিদিন তোর সাথে ফোনে কথা বলবো। জানিস তো সংসারের অভাব অনটন, তাই যেতে হচ্ছে বন্ধু তোকে ছেড়ে। মা মারা যাওয়ার পর থেকে আজকে পর্যন্ত নতুন মার কাছে কোনো ভালোবাসা পাইনি। তুই ছোটবেলা থেকে আমার ছায়া হয়ে রয়েছিস। তোকে ছাড়া আমার যে বড্ড কষ্ট হবে বন্ধু। প্রতিদিন আমাকে ফোন দিবি কিন্তু মনে থাকে যেন। আর ভালোভাবে রাস্তাঘাট দেখে শুনে যাস। চল, তোর সাথে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত যাই। পলাশ নিলয় রওনা দিল বাস স্ট্যান্ডের দিকে। যেই না পলাশ বাড়ি থেকে বের হয়ে গেল, অমনি পলাশের বাবা নিলয়ের সৎমাকে ফোন দিল তার বাড়িতে যাওয়ার জন্য। শোন শিউলি, মন দিয়ে আমার কথাগুলো। এতদিন পলাশের জন্য নিলয় আর রহিমের কোনো ক্ষতি করতে পারিনি, কম তো চেষ্টা করিনি। এখন পলাশ নেই, আর কোনো চিন্তা নেই। তোর সাথে আমি রহিমের বিয়ে করিয়েছিলাম ষড়যন্ত্র করে, সম্পত্তি আর টাকার লোভে। তাই আজ রাতেই তুই রহিমকে বিষ খাইয়ে মেরে ফেলবি, আর নিলয় বাড়ি ফেরার পথে ওকে আমরা শেষ করব। তারপর ওরা মরার পর অর্ধেক সম্পত্তি তোর আর অর্ধেক সম্পত্তি আমার। ভাই, 10টা বছর ধরে শুধু এই দিনের অপেক্ষা করছি। ওদের বাপ ছেলেকে দেখলেই আমার শরীর জ্বলে। আজ ওদের শেষ দিন দুনিয়ার, তারপর আমি রানী। নিলয়ের সৎমা চায়ের সাথে বিষ মিশিয়ে দিল। বিষ খেয়ে নিলয়ের বাবা মারা গেল। পলাশকে গাড়িতে উঠিয়ে দিয়ে বাড়ির দিকে আসছে নিলয়। অনেক রাত হয়ে গেছে। নিলয় রাস্তায় এসে দেখতে পায় তার সৎমা আর পলাশের বাবাকে। নিলয় জিজ্ঞেস করে, তোমরা এত রাতে এখানে কি করছো? তারা বলল, তোর বাবাকে চায়ের সাথে বিষ খাইয়ে মেরে ফেলেছি। এখন তোকে মারবো আমরা, তারপর সব সম্পত্তি দখল করব। মরার জন্য প্রস্তুত হ নিলয়। পলাশের বাবা আর নিলয়ের সৎমা মিলে নিলয়কে চাকু দিয়ে অনেক আঘাত করলো। নিলয় মারা গেল। নিলয়ের লাশটাকে তারা আম গাছের পাশে মাটিতে পুঁতে রাখলো। সকালবেলা বাবা পলাশ, তুই ভালো মতো শহরে পৌঁছেছিস শুনে খুশি হলাম। নিলয়ের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। নিলয় বলেছে তোর সাথে কথা বললে নাকি তোর কথা বেশি মনে পড়বে, তাই তোর ফোন ধরে না। তুই চিন্তা করিস না বাবা, নিলয় কেমন আছে খবরাখবর তোকে আমি প্রতিদিন জানাবো। পলাশ জানতেও পারলো না নিলয়কে যে তার বাবা মেরে ফেলেছে। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। 2 বছর পর নিলয় শহর থেকে গ্রামে ফিরছে। পলাশ বাড়ির দিকে হেঁটে আসছে, কিন্তু কে যেন পলাশকে ডাকছে। কে যেন আমাকে পলাশ পলাশ বলে ডাকছে, কিন্তু আশেপাশে কাউকেই তো দেখতে পাচ্ছি না। পলাশ পিছনে তাকিয়ে অনেক ভয় পেল। দেখলো অনেক ভয়ঙ্কর একটা ভূত
তার দিকে তাকিয়ে হাসছে। পলাশের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা পলাশ মা বাবাকে খুলে বলল। নিলয়ের কথা জিজ্ঞেস করাতে পলাশের বাবা বলল, নিলয়ের বাবা নৌকাডুবিতে মারা গেছে, ওদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি। নিলয়ের মৃত্যুর খবর শুনে পলাশ কান্নায় ভেঙে পড়ল। ভাই, আমার অনেক ভয় করছে পলাশ এসে পড়াতে। পলাশ যদি কোনোভাবে টের পায় তুমি আমি মিলে নিলয়ের বাবা আর নিলয়কে মেরে ফেলেছি, আমাদের কি হবে একবার ভেবেছো? পলাশের বাবা আর তার বোনের সব কথা নিলয়ের মা আড়াল থেকে শুনে ফেলেছে। পলাশের মা সব কথা পলাশকে বলে দিল। পলাশের আর বুঝতে বাকি রইল না আসার সময় যে আত্মাটা তাকে ডেকেছে ওইটা যে নিলয়ের আত্মা ছিল। পলাশ রাস্তা দিয়ে হাঁটছে আর জুড়ে জুড়ে নিলয়কে ডাকছে, বলছে, নিলয় বন্ধু আমার, কোথায় তুই? আমার সামনে আয়। নিলয় পলাশের সামনে আসলো আর বলল, প্রাণের বন্ধু পলাশ, তুই যেদিন শহরে চলে গেলি ওই দিনই আমাকে আঙ্কেল আর আমার সৎমা মিলে আমাকে আর বাবাকে মেরে ফেলেছে। 2 বছর ধরে আমার আত্মা মুক্তি পাচ্ছে না তোকে দেখার জন্য, তোর সাথে কথা বলার জন্য। তোকে যে আমি অনেক ভালোবাসি, তোকে যে আমিও অনেক ভালোবাসি নিলয়। তুই সারা জীবন আমার মনে থাকবি। তোকে আর আঙ্কেলকে যারা মেরেছে তাদের আমি নিজের হাতে শাস্তি দিব। ভালো থাকিস বন্ধু। নিলয়ের আত্মা মুক্তি পেল। পলাশ পুলিশ দিয়ে তার বাবা আর নিলয়ের সৎমাকে ধরিয়ে দিল।